ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি মাংসের ঝোল, তাও আবার ফুলকপি দিয়ে। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা ফুলকপি দিয়ে মাংসের ঝোল হয়? মা বলল, না না, ওইসব তোরা কী খেতে চাস? আমি বললাম, মা হবে না তো, এরকম হয় না। আজকে তাহলে ফুলকপি মাংসের ঝোল করে দেখি, চলো হয় কি না। তো সেই জন্যই রেসিপি নিয়ে এলাম ফুলকপি মাংসের ঝোল। দেখুন, ফুলকপি আলু কাটা হয়ে গেছে, মাংস ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুগুলো একটু বড় সাইজের করে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। মাংসের আলু বড় সাইজেরই করলে দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। ছোট ছোট একদমই ভালো লাগে না, তাই সাইজে বেশ বড় আলুগুলো, একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি। যদি খুব বেশি বড় আলু হয় তাহলে 4 টুকরো করবেন, আমি 2 টুকরো করে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেল, এবার ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আলু ফুলকপি একসাথে ভাজা হতো, কিন্তু একসাথে ভাজলে যেহেতু আলু আর ফুলকপির সাইজটা একটু আলাদা, আলু একটু দেরি হতো আর ফুলকপি তাড়াতাড়ি পুড়ে যেত, সেই জন্য আলাদা আলাদা করে ভেজে নিলাম। ফুলকপিটা হলুদ দিয়ে ভেজে নিলাম, তার কারণ ফুলকপি আগে কিন্তু আমি লবণ জল গরম জলে একটু ডুবিয়ে রেখেছিলাম। এটা বলে রাখি, শীতকালের সবজি ফুলকপিতে অনেক কেমিক্যাল থাকে, সেই জন্য এটা আপনারাও করবেন, একটু গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। তারপরে ওই সর্ষের তেলেই 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়েছি, তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি, দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব মাংস। আপনি চাইলে মশলা আগে কষিয়ে নিতে পারেন, আমি পেঁয়াজের সাথে মাংসটাও ভাজবো। আপনারা হয়তো সবাই যারা আমার চ্যানেল ফলো করেন দেখবেন আমি মাংস কোনো রকমই প্রতিদিন একরকমভাবে কোনো সময়ই করি না, এটা বাড়িতেও করি না। এক এক সময় এক এক রকমভাবে করি, কোনো সময় মাংস ভেজে নিই, কোনো সময় পেঁয়াজ মাংস একসাথে ভাজি, কোনো সময় পেঁয়াজ মাংস সব একসঙ্গে মাখিয়ে নিই, মানে প্রসেস সবসময় আলাদা হয়। তারপর আমি একটা বড় সাইজের টমেটো দিলাম, লবণ দিলাম টেস্ট অনুযায়ী, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো প্রায় 1.5 চামচ, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ মতো, আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিলিয়ে আমি 2 চামচ দিয়েছি। এবার ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। এবার মাংসটা হালকা করে কষিয়ে নেওয়ার পর আজকে আমি জল দিলাম, গরম জল। আমি মাংসতে ঠান্ডা জল ব্যবহারই করি না, এমনিও শীত পড়েছে, আমি গরম জল দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন দিয়ে এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে এবং ঢাকা সরিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আমার সব মশলা প্রায় গলে গেছে, দেখুন পেঁয়াজ আদা রসুন আর কিছুই তার অবশিষ্ট বাকি নেই। ঠিক এই মোমেন্টে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটাও কষাতে হবে মাংসের সাথেই, নাহলে টেস্ট আসবে না। সেই জন্য আলু ফুলকপিটা মশলাতে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। বারবার এরকম ঢাকনা সরিয়ে সরিয়ে আমি কিন্তু আলু ফুলকপি আর মাংসটা নেড়ে দিয়েছি, দেখুন অনেকটাই তেল ছেড়েছে। এই মোমেন্টে আমি অনেকটা গরম জল দিয়ে দিলাম মাংস আলু ফুলকপি সবই একসাথে সেদ্ধ করার জন্য। অনেকটাই হয়ে গেছে মাংস আলু ফুলকপি, আর কড়াইটা আমার মনে হচ্ছিল রান্না করার সময় যে ছোট হয়ে গেছে, আর একটু বড় কড়াই হলে ভালো হতো,
কিন্তু প্রতিদিন তো আর এতটা করে রান্না হয় না, সেই জন্য বেশি বড় কড়াইও ভালো লাগে না। যাই হোক, এইভাবে আমি মাংস ফুলকপি সেদ্ধ করে তারপর উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস রেডি আপনার ফুলকপি আলু মাংসের ঝোল। বাটিতে তুলে নিয়েছি, গরম গরম ভাত এটা মেখে দেব। মেয়ে তো মাংসের সঙ্গে আলু ফুলকপি খুবই ভালো লেগেছে তার, আর আলু থাকলেই তার ভালো লাগে। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ।